সো ইয়াপ গাইজ, আজকের এই ভিডিওতে ফ্রি ফায়ার ইউটিউবারদেরকে পার্টনার প্রোগ্রাম থেকে লাথি মেরে তাদের বিবেস কেড়ে নেওয়ার পরে তাদের রিয়াকশন কেমন ছিল সেটাই তোমাদেরকে দেখাবো, যা দেখলে যে কেউ অবাক হতে বাধ্য হবে। আর আজকের এই ভিডিওতে এমন একজন ইউটিউবারকে দেখাবো যে কিনা পার্টনার প্রোগ্রামকে হুমকি দিয়ে পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে গিয়েছে, যা যে কেউ নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। সো আজকের ভিডিওটা অনেক ইপিক লেভেলে হতে চলেছে। সো চলুন তাহলে ইপিক লেভেলের ভিডিওটা শুরু করা যাক। সো নাম্বার 5 রয়েছে কাজী অর্পা। সো কাজী অর্পার ফেসবুক পেজে কিন্তু 1 মিলিয়ন প্লাস ফলোয়ার রয়েছে এন্ড কাজী অর্পাকে কিন্তু পার্টনার প্রোগ্রাম থেকে কিক আউট দেওয়া হয়। কিছুদিন পরে তার আইডি থেকে বিবেসটা চলে যায়। তারপরে তার ভিডিওতে দেখা যায় নিজের গলায় সে নিজে ফাঁসি দিতে যায়, প্লাস তার নিজের শরীরে নিজে ছুরি মারতে যায়, যা একেবারে দেখার মতো ছিল। আমার বিবেচ কই? আল্লাহ, আমার বিবেচ কই গেল? কি রে, আমার বিবেচ কই? আল্লাহ, আমার বিবেচ কই? আমার বিবেচ কই? আমার বিবেচ কই গেছে? আল্লাহ, আর কই গেল? ও আল্লাহ, এরপরে কাজী অর্পা নাচতে নাচতে ছাদের উপর চলে যায়। ছাদের উপর যাওয়ার পরে সে ফাঁসি দেওয়ার একটু অভিনয় করে এন্ড তার কিছুক্ষণ পরে দেখা যায় কাজী অর্পাকে ভিক্ষা করতেও। আমার ভিক্ষা দেন, আমার বিবেচ গেছে গাইস, আমার জীবন শেষ গাইস। স্যার, 2 টাকা দেন স্যার, আমার বিবেচ গেছে, আমি কি করে যাই? আমার ভিক্ষা দেন স্যার, স্যার দেন না, 2 টাকা দেন না স্যার, সারাদিন কিছু খাই নাই স্যার, আমি আর দালাল না গাইস, আমার কেউ ভিক্ষা দেন। যাই হোক, কাজী অর্পার অভিনয়টা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিবেন। আর হ্যাঁ, তাকে পার্টনার প্রোগ্রাম থেকে কেন কি করতে হয়েছে সেটা তার মুখেই শুনে আসি। আমি তোমাদেরকে এখানে স্ক্রিনশটটা দিয়ে দিব, ওরা কি লিখে আমাকে রিমুভ করছে পার্টনার প্রোগ্রাম থেকে। ওটা তোমরা দেখলে একদম পুরোপুরি বিশ্বাস করতে পারবা যে আমাকে কেন রিমুভ করা হয়েছে। সো অলরেডি তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনশটটা, আমাকে কেন রিমুভ করা হয়েছে। সো আমি রীতিমতো শক হয়ে গেছিলাম যে পরে আমার 2 মিনিট সময় লাগছে যে কি হলো, আমি কোন গেম খেলছি। পরে আমার মনে পড়ছে যে আমি কল অফ ডিউটি খেলছিলাম। সো গাইস, কাজী অর্পার মুখেই শুনতে পেলেন তাকে কেন কিক আউট দেওয়া হয়েছে। সো আপনাদের কাছে কাজী অর্পাকে কেমন লাগে অবভিয়াসলি কমেন্টে জানাই দিয়েন। সো নাম্বার 4 জান্নাত গেমিং। সো জান্নাত গেমিং এর কিন্তু 2 মিলিয়ন প্লাস ফলোয়ার রয়েছে ফেসবুকে এন্ড তাকে কিন্তু পার্টনার প্রোগ্রাম থেকে কিক আউট দেওয়া হয় এন্ড কেন কিক আউট দেওয়া হয় তা নিয়ে কিন্তু সে একটা ভিডিও বানায়। সে তার ওই ভিডিওতে কিন্তু অনেক কিছুই প্রমাণ করে, প্লাস তার ভিউজ কেন কেড়ে নেওয়া হয়েছিল, তাকে কিক আউট কেন দেওয়া হয়েছিল পার্টনার প্রোগ্রাম থেকে সেটা সেই ভিডিওর মধ্যে উল্লেখ করে। যারা জানো না তাদের উদ্দেশ্যে আমি আরেকবার বলি, রোস্টার সাদিকুল গেমারের সাথে আমার ভালো সম্পর্ক থাকার কারণে মূলত আমাকে পার্টনার প্রোগ্রাম থেকে কিক করে দেওয়া হয়। এবং তোমরা লক্ষ্য করলে দেখতে পারবা সাদিকুল গেমারের সাথে আমার একটা কলআপ ভিডিও আছে। যেহেতু রোস্টার সাদিকুল গেমার অলওয়েজ গ্রিনার বাস দিয়ে থাকে, এজন্য পার্টনার প্রোগ্রামের কোনো ইউটিউবার এবং মডারেটর সাদিকুল গেমারকে সহ্য করতে পারে না। এই রোস্টার সাদিকুল গেমারের সাথে আমার ভালো সম্পর্কটা কেউ সহ্য করতে পারে না। এই যে স্ক্রিনশট, এটা দেখলে তোমরা শিওর হতে পারবা যে মূলত সাদিকুল গেমারের কারণেই কিন্তু আমাকে পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হয়। সো গাইস, জান্নাত গেমিং কে পার্টনার প্রোগ্রাম থেকে লাথি বা কিক আউট মারার কারণটা তো তোমরা শুনেই ফেলেছো। মূলত এক কথায় বলা যায় যে গ্রিনার রুলস না ফলো করার জন্য কিন্তু কিক আউট দেওয়া হয়েছে জান্নাত গেমিং কে। আর তোমাদের কাছে জান্নাত গেমিং কে কেমন লাগে অবভিয়াসলি কমেন্টে জানাই দিও। সো নাম্বার 3 রয়েছে রিলিক্স 71। তারও কিন্তু দেখা যায় তাকে পার্টনার প্রোগ্রাম থেকে কিক আউট দেওয়া হয় এন্ড তার কিন্তু বিবেসটা নিয়ে নেওয়া হয় এন্ড তার ফেসবুক পেজে কিন্তু 3 লক্ষ কাছাকাছি কিন্তু ফলোয়ার রয়েছে, কিন্তু তার আইডি থেকে বিবেসটা চলে যাওয়ার জন্য অনেক বেশি ট্রোলের সম্মুখীন হতে হয় তাকে। তখন অনেকেই বলতেছিল রিলিক্স 71 কে কিক আউট দেওয়া হয়েছে পার্টনার প্রোগ্রাম থেকে এন্ড এট লাস্ট 2 থেকে 3 দিন পরে তার ভিডিওতে সে নিজে প্রকাশ করে সবকিছু এন্ড কেন তার আইডি থেকে বিবেসটা চলে যায় সেটা নিয়েও সে একটা ভিডিও মেক করে। বিবেস থাকা মানে হচ্ছে তোমরা আইসা চিল্লাবা যে বিগ ফ্যান ফ্রেন্ড লিস্টে নেন, এটুকুই। আর গেমে গেলে বিবেস থাকা মানে একটা তোমাদের কাছে একটা মানে বিবেস প্লেয়ার পড়ছে, এটাই তো, তাই না? তবে তোমাদের কাছে কিন্তু আমরা রেসপেক্টটা পাই, ওই রেসপেক্টটা কিন্তু তোমরা আমারে করো। হাতে গোনা 2-1 ঠিক আছে, এটা মানে বাদ দিলাম, কিন্তু বেশিরভাগই কিন্তু আইসা রেসপেক্টটা, যেই ভালোবাসাটা দাও এই ভালোবাসাটা কিন্তু পাওয়া যায় না, এমনি কোথাও পাইবা না। এই ভালোবাসাটা যাতে, এই ভালোবাসাটাই যখন তুমি পার্টনার প্রোগ্রামে যারা অন্য পার্টনার আছে তাদের থেকে পাইবা না, তখন ভাই জিনিসটা খারাপ লাগবে। আর যদি সে পার্টনারে আবার জুনিয়র হয় তাহলে আরো বেশি খারাপ লাগবে। যে জুনিয়র যখন তোমার অকথ্য ভাষায় গালিগালাজ করবে, তুই করে বলবে, ঝগড়া তো ঝগড়া হতে পারে না। তোমার সাথে কি তোমার আব্বু আম্মুর, আমার সাথে কি আমার আব্বু আম্মার ঝগড়া হয় না? তাই বলে কি আমি তুই করে বলে ফেলি? আমি আমার বাপ মাকে আপনি করে বলি, আমি আপনি করে, আপনি থেকে তুমি তো বলি না। ঝগড়া লাগলে আপনি করে বলি। ঝগড়া ঠিক আছে, ঝগড়া কিন্তু ভাই আমরা একটা ফ্যামিলির মতো, আজকে ঝগড়া লাগলে কালকে ঠিক হয়ে যাবে। এটাকে তুই কারি গালিগালাজ বন্ধ কেন যাবে? যার কারণে ভাই এই থেকে রাগে ক্ষোভে কষ্টে বড় যে আমি বের হয়ে গেছি পার্টনার থেকে। সো গাইস, শুনতে তো পেলে সে নিজের ইচ্ছে কিন্তু পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে যায় এন্ড তারপরে কিন্তু আবার এই জবাবটা দেওয়ার জন্য সবাইকে সে আবার 2 মাস পরে কিন্তু পার্টনার প্রোগ্রামে জয়েন করে এন্ড পার্টনার প্রোগ্রামে জয়েন করার পরে তাকে বিবেস দেওয়ার পরে সে একটা ভিডিও মেক করে, যা একেবারে দেখার মতো ছিল। কি রে ভাই বিবেচ,
বিবেক আসলো কেমনে আবার? লল ম্যান, হোয়াট দা হেল? কতজনে বলছো কত কিছু, যে রেলিকটা কি দিছে লাগতেছে, এ বের করছে ও বের করছে। সো গাইস, দেখতে পেলেন রিলিক 71 এর রিঅ্যাকশন, এন্ড আপনাদের কাছে রিলিক 71 কে কেমন লাগে অবভিয়াসলি কমেন্টে জানিয়ে দিয়ে। সো নাম্বার 2 তে রয়েছে রোস্টেড গেমিং ওয়াইটি, যাকে কিনা পার্টনার প্রোগ্রাম থেকে কিক আউট দেওয়া হয়, কিন্তু তার বর্তমান সময় কিন্তু 17 লাখেরও বেশি কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে। তারপরও কেন তাকে কিক আউট দেওয়া হয়েছিল পার্টনার প্রোগ্রাম থেকে? এন্ড কিছুদিন পরে কিন্তু তার ভিউয়ার্সটা চলে যায়, এন্ড ভিউয়ার্সটা চলে যাওয়ার পরে লাইভ স্ট্রিমিং করতেছিল সে, এন্ড সে লাইভ স্ট্রিমিং এ তার ভিউয়ার্স না দেখে অনেকে তাকে বাজে মন্তব্য করতেছিল, এন্ড তাকে পার্টনার প্রোগ্রাম থেকে কেন লাথি মেরে বের করা হয়েছে এই কারণটা জানার জন্য সবাই উৎপাত হয়ে গেছিল। এন্ড 2 থেকে 3 দিন পরে রোস্টেড গেমিং ওয়াইটি তার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে, এন্ড তাকে কেন কিক আউট দেওয়া হয়েছে পার্টনার প্রোগ্রাম থেকে সেটা একেবারে নিজের মুখে বলে। একটা মিস্টেক ছিল, মানে গ্যারেন্টার কিছু রুলস আছে, সেটা হচ্ছে যে আইডি বাই সেল টোটালি নিষিদ্ধ। তারপর আর আমাকে যে কারণটা বের করছে সেটা হচ্ছে যে আমি একটা আইডি বাই সেলের কন্টেন্টের ভিডিও ছাড়ছিলাম, সেটা হচ্ছে যে গিল্ড অফিসারের আইডি সেল। এই ভিডিওটা কিন্তু এখন আমার চ্যানেলে নাই, ঠিক আছে? তো ওইটা মানে আমাকে রিমুভ করতে বলা হয়েছিল, কিন্তু আমি মেসেজগুলো দেখি নাই হোয়াটসঅ্যাপে, কারণ শ্যুটে ব্যস্ত ছিলাম। তো যার কারণে হঠাৎই দেখি যে আমাকে মানে কিছু সময়ের জন্য আর কি বের করে দিয়েছে। সেক্ষেত্রে গাইস, এটা হচ্ছে মূল বিষয় যে আমাকে পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দিয়েছে কি কারণে। সো গাইস, শুনতে তো পেলেন রোস্টেড গেমিং ওয়াইটি কে কেন পার্টনার প্রোগ্রাম থেকে বের করা হয়েছে। সো এক কথা বলা যায় যে সেও রুলস ফলো করে না, যার জন্য তাকে কিক আউট দেওয়া হয়েছে। এন্ড তার কিছুদিন পরে সে আবার কিন্তু পার্টনার প্রোগ্রামে কিন্তু জয়েন করে ফেলে। এন্ড গাইস, তোমাদের কাছে রোস্টেড গেমিং ওয়াইটি কে কেমন লাগে অবভিয়াসলি কমেন্টে জানিয়ে দিও। সো এট লাস্ট আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি, এন্ড এখন আমি তোমাদেরকে দেখাবো নাম্বার 1 যে ইউটিউবারটি পার্টনার প্রোগ্রামে হুমকি দিয়ে তারপরে পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়েছিল। তো সেই ইউটিউবারটিকে দেখানোর আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা যারা এই পর্যন্ত ভিডিওতে দেখেছো তারা জিআর লিখে কমেন্ট করে ফেলো, তাহলে আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিব আমার কমেন্টের লিমিট শেষ হওয়া পর্যন্ত। তো আমার সম্পর্কে যার যেটা জানা আছে অবভিয়াসলি জিআর লিখে তারপরে কমেন্ট করে ফেলো। সো নাম্বার 1 এ যে ব্যক্তিটি রয়েছে সে হচ্ছে টিভি গেমিং এর টিভি রিমন। সে কিন্তু পার্টনার প্রোগ্রামে হুমকি দিয়ে তারপরে পার্টনার প্রোগ্রাম থেকে লিফট নিয়েছে, এন্ড মূলত তার সাথে ঝগড়া হয়েছিল ইসকাব্বর সাথে, এন্ড ইসকাব্বর সাথে তার সাথে ঝগড়া হয়, এন্ড ঝগড়াটা কিন্তু ডাইনামিক জোনিয়া একটা কাস্টম হচ্ছিল গেরিনার তরফ থেকে, এন্ড ওই টুর্নামেন্টের মধ্যে ভিডিও করতেছিল ইসকাব্বর, লাইভ স্ট্রিমিং করতেছিল, এন্ড ইসকাব্বর লাইভ স্ট্রিমিং এ সে তার ক্লিপটি পায় নাই, যা নিয়ে অনেক বেশি তুমুল লড়াই হয়। আমার এখন কথা শুনতে হবে যে আপনি প্রথমে আমাকে এসেই ডিসকর্ডে এসে বললেন যে আমি বাংলাদেশকে হাইলাইট করেছি, টিভি রিমোট যেটা বুয়া পেতে সেখানে শিব গেমিং বেঁধেছিল, আমি দেখাই নাই, হয় নাই। তো প্রথমে বল আমি অন্য কাউকে হাইলাইটস করি নাই, শুধু বাংলাদেশিকে হাইলাইটস করছি। কেন টিএসজি জিয়াসের টিএসজি রুত্তিকের বইয়াটা এখন শো করলো? আমার চ্যানেলের হাইলাইট আমি যেভাবে খুশি সেভাবে। না পারবে না ভাই, কাব্য ভাই পসিবল না, কারণ তুমি তোমার শোনো কাব্য ভাই আমার কথা দায়িত্ব দিয়েছিল স্ট্রিম করার। ইয়েস, সেই স্ট্রিমটা কোথায় কাব্য ভাই? সেই স্ট্রিমটা কোথায় আপলোড করার আমাকে দায়িত্ব কাব্য ভাই? সেই স্ট্রিমটা কোথায়? তোমার চ্যানেলে আমি স্ট্রিম পাই নাই দেখেই তো বলতেছি, তোমার চ্যানেলে স্ট্রিম পাই নাই। চ্যানেলে স্ট্রিম কেন থাকবে? আমার ফেসবুক পেজে স্ট্রিম হইছে। না আমি তোমার চ্যানেল থেকে, আমাকে বলা হয়েছে কাব্য ভাই অফিসিয়াল পেজে ফেসবুক ইউটিউব স্ট্রিমিং হবে, সেখান থেকে তোমার চাইলে ভিডিও দিতে পারবা, আমাদেরকে বলা হয়েছে। এন্ড এইভাবে প্রায় 20 থেকে 30 মিনিটের মতো তাদের মধ্যে অনেক বেশি বড় একটা ঝগড়া তৈরি হয়, এন্ড তারপরে টিভি গেমিং এ টিভি রিবন পার্টনার প্রোগ্রামে একটা হুমকি দেয়, এন্ড হুমকি দিয়ে সে পার্টনার প্রোগ্রাম থেকে লিফট নেয়। কাব্য ভাই আর মারুফ ভাই একটা কথা সোজা কথা বলা যেতে পাই, পার্টনার প্রোগ্রামে জয়েন করে এখন পর্যন্ত আমার তেমন কোনো লাভ হয় নাই, যা দেখলাম আমি এতদিন ধরে। তো কাব্য ভাই এত বড় বিশাল কন্ট্রোভার্সি করে 500K করার পর যখন পার্টনার প্রোগ্রামে আসতে পেরেছে, তাহলে আমিও ইনশাল্লাহ আরো বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েট করে 2 মিলিয়ন করে আমি পার্টনার প্রোগ্রামে ঢুকবো, তার আগে ঢুকবো না। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। সো গাইস, দেখতে তো পেলেন টিভি গেমিং এর টিভি রিমনের হুমকি। সো আপনাদের কাছে টিভি গেমিং কে কেমন লাগে অবভিয়াসলি কমেন্টে জানাই দিয়ে। সো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। সো ভিডিও ভালো লাগলে অবভিয়াসলি ভিডিওতে লাইক করে দাও, যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তারা জিআর লিখে তারপরে তুমি #2 দিয়ে দিও, তাহলে আমি বুঝতে পারবো একেবারে শেষ পর্যন্ত দেখেছো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।